আসসালামু আলাইকুম। কিয়ামতের একটি গল্প বলবো, যেদিন আল্লাহ পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, সেটাকে বলা হবে কিয়ামত। কেন ধ্বংস করে দেবে? কারণ পৃথিবীতে আল্লাহর জন্য যদি একটা মানুষ ভালো থাকবে না, নামাজও পড়বে না, কোরআনও পড়বে না, শুধু আল্লাহকে ডাকবে না, ও শুধু কেনে বেচে করবে ও অপচয় করলে আল্লাহ এই পৃথিবীটাকে একদম ধ্বংস করে দিবেন। এবং সেই দিনকে বলা হয়, আমরা বলি এই দিনকে কিয়ামত। ধ্বংসের দিনকে বলা হয় কিয়ামত। একটা মানুষও নামাজ পড়বে না, কোরআনও পড়বে না, শুধু কেনা বেচা আর খাওয়া দাওয়া করবে, খেলা আর মজা করতে থাকবে, আর প্রতিদিন শুধু বাহিরে যাবে। কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ মারা যাবে। কিয়ামতের দিন পাহাড় একদম ভেঙে ভাঙাচোরা হয়ে যাবে। সেদিন আর কোনো পাহাড়ি অস্তিত্ব থাকবে না সেই পৃথিবীতে। সাগরের কি হবে? সাগরও থাকবে না, সাগর পানিতে আগুন ধরে যাবে। গাছপালাতেও আগুন ধরে যাবে, কিন্তু মানুষের গায়ে আগুন ধরবে না। মানুষের গা থেকে রক্ত বের হবে না, কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যাবে। তখন সব মানুষকে মাটির সাথে মিশে দেওয়া হবে। তারপর সেই ফেরেশতার নাম হলো যে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিয়ে, আল্লাহ যাকে পৃথিবীটাকে ধ্বংস করতে বলছে তার নাম ইসরাফিল। তিনি একটা সিংহা নিয়েছেন, সেই সিংহায় আর একটা গভীর শ্বাস নিয়েছেন। তারপর সিংহায় ফু দিয়ে দিয়েছেন। তারপর নিচের জিনিস উপরে আর উপর জিনিস নিচে চলে আসবে। সব কোটি মানুষ মরে যাবে সেদিন। আর একটাও বাসা থাকবে না, একটাও গাড়ি থাকবে না, একটাও মানুষ থাকবে না, একটাও পশু পাখি থাকবে না, কোনো কিছুই বাকি থাকবে না। সব কিছু মরে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে।